আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এই বৃক্ষরাজি, এই গাছপালার দিকে তাকাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকাবেন এবং ভাববেন যে আল্লাহ, তুমি যখন দয়া করে মায়া করে এই সুন্দর নাজ নেয়ামত তৈরি করছো, তো আল্লাহ তুমি জানি কত সুন্দর। আল্লাহ তোমার সৌন্দর্যর অবনলিকায় আমাকে তুমি, আমার চরিত্রকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ তোমার সৌন্দর্যের অবনীলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার রাসূলের তরিকা মোতাবেক আমাকে চলার তৌফিক দাও। আল্লাহ তোমার দিন মোতাবেক আমাকে পরিচালিত করো। আল্লাহ তুমি আমাকে ধর্মের সহি বুঝ দান করো। আল্লাহর বান্দা সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকাবেন, তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজবেন। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্ধান পেয়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আহকাম মোতাবেক জীবনযাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ দয়া করে মায়া করে বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ বানাইছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে বিনা দরখাস্তে আপনাকে আমাকে উম্মতি মুহাম্মাদের ঘরে জন্মগ্রহণ করাইছে। সে আল্লাহ তাআলার শুকরিয়া সদা সর্বদা আদায় করবেন এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আহকাম মোতাবেক জীবন অতিবাহিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা সদা সর্বদা আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য পানাহ চাবেন এবং সদা সর্বদা নিজেকে একজন মুমিন হিসেবে তৈরি করার চেষ্টা করবেন।